আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং। আজকে না কয়েকটা বেগুন ধরেছে গাছে, আমি তুলে নিয়ে আসি, কারণ দেখলাম বাইরে হনুমান এসছে। এই যে এখানে অনেকগুলো আছে, এইটা তুলি, কোনটা তুলি? এখানে একটা আছে। যদি ওরা দেখতে পায় যে গাছে বেগুন আছে, সব একদম ফিনিশ করে দেবে। আর ড্রাগন ফলের গাছের কয়েকটা ডাল কেটে আমি বসিয়েছিলাম একটা টবে, তো সব ডালগুলোই দেখছি খুব সুন্দর শেকড় হয়ে বেঁচে গেছে। সেগুলোকে সেপারেট করে লাগাতে হবে। তিনখানা হলো ব্রিঞ্জল। এখন দেখো সন্ধ্যা 5:30 বাজে, মানে এখন তো মোটামুটি 6:30তে সন্ধ্যা হয়। 5:30টার সময় মেঘ করেছে। বাইরের ভিউটা একবার দেখো জাস্ট, এই যে কমপ্লিট রাত্রি, লাইট অবধি জ্বেলে গেছে রাস্তার, এত অন্ধকার নেমেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছুটি না। কলকাতার দিকের ওয়েদারটা না, মানে এত গরম, জাস্ট নেওয়া যাচ্ছিল না। তো এখানেও সেমনি গরমই আছে, কিন্তু এখানে না মানে কি বলতো, মানে ড্রাই গরম আর কি। প্রতিদিন দেখছি সন্ধেবেলায় বৃষ্টি নামছে। তো এখানকার ওয়েদারটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে। আমরা তো টপ ফ্লোরেই থাকি, কিন্তু তবুও মানে যথেষ্টই রিজনেবল আর কি। গুড মর্নিং। চলো, সকাল সকাল দুটো পার্সেল পেয়েছি, ঝটপট খুলে দেখে নিই যে কী পার্সেল। আমি না একটা রিসেন্টলি একটা হেডফোন কিনেছি, অলরেডি আমি কিনেছি, তো অ্যাজিও থেকে অর্ডার করেছিলাম। আমি তো অনলাইনটা বেশি প্রিফার করি, কারণ অনলাইনের সুবিধাটা এমন করে করে দিয়েছে মানুষকে যে ঘরে বসে পেয়ে যাচ্ছে, তাহলে আর অফলাইনে কেন যাবো, এরকম একটা ব্যাপার। তো আমি হেডফোনটা কেনার পরে এখানে এসে দেখছি হাজব্যান্ড একটা ছেঁড়া একটা তারওয়ালা হেডফোন ইউজ করছে। সেই ফোনের সাথে জোড়া দিয়ে যে হেডফোনগুলো আগেকার ছিল হাজব্যান্ডের, সেই আগেকার কোনো একটা ফোনের সেটা ছিল সেইটা। তো সেইটা দেখে আমি আবার এত কষ্ট পেলাম বেচারির জন্য, আর একটা অর্ডার করলাম। এই হেডফোনটা কিনেই না বিপাকে পড়েছি, মানে আমি ওখানে দেখলাম যে নট রিটার্নেবল লেখা আছে। আমি ভাবলাম যে এই বাবা, রিটার্ন করার ওই অপশানটা আমি না দেখেই অর্ডার করেছি। প্রচণ্ড টেনশন হচ্ছে যে যদি কোনো ড্যামেজ কিছু আসে কী হবে। তো আমার যে হেডফোনটা, তারা আমি দেখাচ্ছি একটু পরে, সেই হেডফোনটা আমি অর্ডার করেছিলাম আমি যেখানে থাকি, আমার গভর্নমেন্ট স্কুলের ওখানে, সেইখানে। তো সেখানে এবার কে নেবে, রিসিভ করবে? আমরা তো চলে এসেছি, আমার কলিগের ফ্ল্যাট রয়েছে আমার কাছেই, আমি ওকে বললাম রিসিভ করতে। ওর ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়ে দিলাম ডেলিভারি বয়কে, সেই রিসিভ করেছিল। তারপরে আমরা খুব এমার্জেন্সি পারপাসে কলকাতা গেলাম, সেদিন ফেরার সময় ওর থেকে এটা নিলাম, দেখলাম না ঠিকঠাকই এসছে। সকালবেলায় পার্সেল এলে না মনে হয় যেন সব কাজ ফেলে আগে পার্সেলটা খুলি। পার্সেল খুলে এই যে ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্টে এটা হচ্ছে পরোটা, মানে আটাটা গুলে তারপর পরোটা করেছি একটু কালো জিরে দিয়ে। ওইটা সফট হয়, পরোটাটা ভীষণ খেতে ভালো হয়, এবং আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, খুব সফট হয়। আর এই যে এটা প্লেন জাস্ট আলু, কাঁচা লঙ্কা, লবণ আর কালো জিরে, আর কিচ্ছু না। এই যে আজকে আবার হাট বসেছিল এখানে, আর এই যে হাজব্যান্ড বাজার করে নিয়ে এলো। সবজি কিছু ছিল না, মাসি শুধু ভাত আলু সেদ্ধ করে দিয়ে গেছে। তো আমি আবার এই যে হাজব্যান্ড সবজিটা নিয়ে এলো, সেখান থেকে আমি সবগুলোর সবজি একসাথে করে এই যে এইভাবেই মিক্স ভেজ টাইপ করে নেবো। আমি এরকম করেই করি আর কি, ঝামেলা ছাড়া একটু সব রকম সবজি খাওয়া হয়ে যায়। তো হাজব্যান্ড এলেই আর কি আমাদের কাছে, আমরা যেখানে থাকি ভাড়া, সেখানে হাজব্যান্ড এলেই মানে আমাদের কিছু না কিছু একটা সেদিনকে বায়নাক্কেল থাকে, হয় রেস্টুরেন্ট নিয়ে চলো, নইলে কোথাও শপিংয়ে নিয়ে চলো বা কিছু। এবার নিউ মার্কেটটা তো আমার কলকাতার মধ্যে মানে একদম বেস্ট একটা শপিং প্লেস বলতে পারো। তো হাজব্যান্ডকে বললাম চলো না আজকে নিউ মার্কেটে যাই। তো গেলাম, ঘোরাঘুরি অনেক করছিলাম, তারপরে স্ট্রিট ফুডগুলো খাচ্ছিলাম, কেনাকাটি যেগুলো করছিলাম, করতে করতেই তারপরে মানে একটা মেন কোর্স তো খেতে হবে। হাজব্যান্ড তারপরে গুগলে সার্চ করছিল যে আশেপাশে ভালো রেস্টুরেন্ট কী আছে।
তো দেখছিলাম যে এইটা ফিয়েস্তা বলে একটা ব্রাঞ্চ, এটা কিন্তু ওই বারবিকিউয়ের ব্রাঞ্চ, ঠিক আছে। তো এই সেম ব্রাঞ্চ আমাদের চিনার পার্কেও আছে, ওই CC2 এর ভেতরে, কিন্তু ওখানে রেটটা বেশি। CC2 এ কিন্তু 1000 টাকা পার হেড, আর এখানে 750 টাকা পার হেড, ঠিক আছে। আর এত ভ্যারাইটিস, CC2তে অবশ্য ভ্যারাইটিটা একটু বেশি মনে হয়েছে আমার। তো এখানে এত লট অফ ভ্যারাইটিস, মানে যা ওরা প্রোভাইড করেছিল তার অর্ধেকটা হয়তো আমি ছবি তুলতে পেরেছি। মানে এরকমই হয় আর কি, বুফে সিস্টেমে যে সমস্ত রেস্টুরেন্টগুলো খাওয়ায় ভালো, একটু স্ট্যান্ডার্ড, সেগুলো এরকমই হয়। তো এর আগে ওই ITC-তে গেছিলাম, ITC-র খাবার কিন্তু আমার, মানে টু বি অনেস্ট, ITC-র মেন কোর্স আমার ভালো লাগেনি, লাইক চিকেন, মাটন, বিরিয়ানি, এগুলো কিন্তু আমাদের একদম ভালো লাগেনি। আমাদের ভালো লেগেছিলো হচ্ছে ওই আইসক্রিম, মেনলি ডেজার্টের পোর্শনটাই ভালো লেগেছিলো। কিন্তু ডেজার্ট দেওয়ার জন্য মানুষ পার হেড অত টাকা দিয়ে ITC-তে কেন যাবে? শুধু ওই মানে সেলফি তোলার জন্য আর কি মানুষ যায়। তো মানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল ITC, এটা মানতেই হবে। যে কারণে হাজব্যান্ড আমাকে এখনও বলে চলো আবার যাই একদিন। যাবো, আসলে সময়ের এত অভাব হয়ে পড়ে আমাদের, আর একটু লং ছুটি পেলেই তো আমরা হাজব্যান্ডের কাছেই চলে যাই, নইলে বাপের বাড়ি চলে যাই, আদার্স কোথাও যাওয়াই হয় না। এবার আমরা কাছাকাছি এখন থাকছি ভাড়া বলেই কলকাতাটাই হাজব্যান্ড কখনো কখনো নিয়ে যাচ্ছে ঘুরতে টুরতে আবার। আর এই যে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে প্রচুর, মানে বিক্রি নয়, ওই বুফের মধ্যেই তুমি কী ফ্লেভার নেবে, অনেক 5-6টা ফ্লেভার ছিল ওখানে। ওরা আবার এইভাবে প্রিপেয়ার করে দিচ্ছে। এই পোর্শনটা হচ্ছে পুরোটা একটা আইস প্লেটের মতো আর কি। এখানে আইসক্রিমগুলোকে ওইভাবে বার করে ইয়ে করে, আমি শুধু ভাবছি যে বাপরে এরা এতক্ষণ ধরে করছে, আর এতগুলো মানুষ ওদেরকে অর্ডার করিয়েই যাচ্ছে, আর ওরা বেশ সুন্দর মানুষকে সার্ভ করে যাচ্ছে। কত ধৈর্য এদের। আর এই যে স্টার্টার ছিল প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, এই জিনিসগুলো যদি আমরা রেস্টুরেন্টে, অন্য কোনো রেস্টুরেন্টে আলাদাভাবে কিনতে যাই, তাহলে ভাবো তো কী পরিমাণে পড়বে আর কি। তো চলো, আমাদের একটা নতুন সদস্য এসছে, তার সাথে তোমাদের আলাপ করাই। এই হচ্ছে সেই সদস্য। অ্যাকচুয়ালি আমি খুব ভালো একজন সিঙ্গারের কাছে গান শিখতাম, মানে রবীন্দ্রসঙ্গীত। জাস্ট আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি বরাবরই একটা সফট কর্নার আছে। তো সেই জন্য ওনার কাছে শুধু রবীন্দ্রসঙ্গীত শিখতাম। সেটা হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। ওনার যে অনলাইন ব্যাচ, তাতেই শিখি, কারণ অফলাইনে তো সম্ভব নয়। তো একটা হারমোনিয়াম আমাদের ছিল পুরোনো, সেটা করে একটা কাজ করছিল না, বলে হাজব্যান্ড বলে চলো একটা নতুনই কিনে নিই। দেন এটা কেনা হলো। তবে মানে স্কেল চেঞ্জার কিনিনি, নর্মালটাই কিনেছি, কারণ কতটা বড় গায়িকা হতে পারবো আমি, তার তো যথেষ্ট সন্দেহ আছে। ওই জন্য ভাবলাম এত ফালতু প্রথমে খরচ করে লাভ নেই, হালকা পাতলা যেটা আছে সেটাই চলো। এবং আমি এটা থেকে ছেলেকেও শেখাই আর কি গান, কারণ শ্রীকান্ত আচার্য এত ভালো এই সার্ভিস দেয় যে বাড়িতে কাউকে চাইলেও শেখানো যায়। তো আমি তো ছেলেকে আমি শেখাই আর কি। তো এইটা হচ্ছে সেই হারমোনিয়ামটা, কিন্তু দুর্ভাগ্যবশত এটা না একটুখানি ড্যামেজ ছিল, যে কারণে এটা আমাদেরকে আবার চেঞ্জ করে এই সেম জিনিসই অন্য একটা নিতে হলো, যে কারণে সেটা ভিডিও করা হয়নি। সেমই আর কি, যেটা আমি ফাইনালি নিয়েছি সেটা কালারটা হচ্ছে আলাদা, মানে নর্মাল যে সেগুন কাঠের কালার সেটা, তো একই ব্র্যান্ড একই সব কিছু। আমি আবার একটুখানি কেতা মারছিলাম আর কি, যদিও ভিডিওটা মানে অডিওটা সেই সময় মিউট করা আছে, কেউ কিছু শুনতে পাবে না। এই হারমোনিয়াম নিয়ে আমার জীবনে একটা ছোট্ট ইতিহাস শেয়ার করি তোমাদের। খুব ছোটোবেলায় আমি যখন 4-5-এ পড়ি, তখন না আমার ভীষণ ইচ্ছে, 4-5 নয় সরি 8-9-এ পড়ি, তখন আমি 7-8-9, হ্যাঁ, তখন আমার ইচ্ছে ছিল আমার নিজের একটা হারমোনিয়াম থাকবে। তো বাবা মানে মা খুব একটা চাইতো না গান শিখি, সেটা কিন্তু বাবা সাপোর্ট করতো। হারমোনিয়ামটা আনতে চাইতো না বাড়িতে কিছুতে, জানি না কেন, তাদের কি রিলিজিয়াস প্রবলেম আছে আমি জানি না। তো সেইটা নিয়ে একবার সেই না খেয়ে আমি রাগ করে স্কুল চলে গেছিলাম, তারপরেও কিনে দেয়। এখন অবশ্য প্রয়োজনে কিনলাম আর কি। খুব একটা মানে খুব যে আমার একেবারে শখ যে আমার একটা হারমোনিয়াম থাকবে, সেই শখটা কিন্তু এখন আমার আর নেই। তাই আমার মনে হয় যে
মানে যে বয়সে যে শখ মানুষের সেটা মিটিয়ে নেওয়া উচিত, যদি সামর্থ্য থাকে আর কি। কারণ আমার ছোটবেলায় যেমন সাইকেল চালাতে খুব ইচ্ছে করতো, সাইকেলের একটা শখ ছিল ভীষণ, সেই শখটা নিশ্চয়ই আজকে থাকবে না। বার্থডেতে গিফট করা আমার হয়েছিল। তখন যে এত ইচ্ছে হতো, কিন্তু সেটা হয়তো কখনো পূরণ হয়েছে, কখনো পূরণ হয়নি। আমি বলবো সামর্থ্য থাকলে প্লিজ শখগুলোকে পূরণ করো। এটা হচ্ছে ব্যালকনিতে, এই হচ্ছে আমার হাজবেন্ড কোয়ার্টারের একটা বেডরুম, এটা হচ্ছে ব্যালকনি। আমার ব্যালকনিতে ভ্যারাইটিস টাইপ পর্তুলাকা আমি লাগিয়েছি, লাল, তারপরে তোমার পিঙ্ক, বেবি পিঙ্ক, সাদা, রানী, প্রচুর ভ্যারাইটিস টাইপস। আমি তো ফুলের পাগল। একটা অ্যাটলিস্ট রাখো স্কুলের জন্য। আমি একটু কনভিন্স করছি যে চলো একটু গান প্র্যাকটিস, সবগুলো তুমি নিয়ে নেবে। ওকে, তো বাচ্চা তো ইচ্ছে আর কি, কখনো ইচ্ছে হয় কখনো ইচ্ছে হয় না। আমার হাজব্যান্ডও এটা বলে, মানে আমার ছেলে খুব একটা বায়না আক্কেল ওর নেই, ছোটোখাটো জিনিস এটা লাগবে ওটা লাগবে, একটা পেন্সিল লাগবে, একটা রাবার লাগবে, একটা হয়তো তোমার বলে যে ওই কাগজের ও যে অরিগামিগুলো বানায় সেগুলো লাগবে। মানে বিশ্বাস করবে না, হাজব্যান্ড কিন্তু ওর এই সমস্ত কোনো কিছুই ওকে না দিয়ে রাখে না, যখন যেটা চাই ও দিয়ে রাখে। কারণ হাজব্যান্ডেরও ওটাই বক্তব্য যে শখ সারা জীবন থাকে না। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, এখন হাজব্যান্ডের কাছে আছি, প্লাস ছুটিতে আছি, যেহেতু আয়না আক্কেল তো লেগেই থাকে। বিকেলে একটু বেরোলাম কাছাকাছি, কোথাও মেলা বসেছে ঘুরবো বলে। তো ঠিক আছে, আজকে কিছুই নেই মেলাতে, তবুও একটু ঘোরা, এখানে তো সেরকম ভালো কিছু পাওয়া যায় না। আজকের মতো টাটা।